একের পর এক ধরপাকড় চলছে। আওয়ামী লীগের নেতা, সাংসদ, কাউন্সিলর, এমনকি ছাত্রলীগ, আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন তারাও রেহাই পাচ্ছেন না। গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যখনই তারা দেশ ছাড়ার চেষ্টা করছেন, যেরকম আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রী পলক, তাকে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দরে, ঠিক তেমনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, তাদেরকে আটকে দেওয়া হয়েছে মঙ্গলবার। ওই দুই ছাত্র আজ ওই ছাত্রলীগ নেতা যখন দেশ ছাড়তে যান, ওই একই জায়গায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে পলকের ছবি আমরা দেখাচ্ছি, বিদেশমন্ত্রী হাসান মাহমুদ, তাকেও আটক করা হয়েছে। হাসান মাহমুদকে আটক করা হয়েছে, ওই দুই ছাত্রলীগ নেতাকেও আটক করা হয়েছে। এবং এই দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আন্দোলনকারীরা যে অভিযোগ তুলেছেন, 15ই জুলাই এই ছাত্র নেতাদের বিরুদ্ধে যে আন্দোলনকারী তাদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল, ফলে সেই জায়গা থেকে তাদেরকেও আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। ফলে একের পর এক আওয়ামী লীগের মন্ত্রী, সাংসদ, নেতা, ছাত্রনেতা প্রত্যেককে এভাবে আটক করা হচ্ছে। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে, মৌমিতার কাছ থেকে আরো আপডেট নেব। মৌমিতা, দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, তারা ঢাকা বিমানবন্দর থেকে যাওয়ার চেষ্টা করছিলেন, অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছিলেন এবং বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই দুই ছাত্র নেতাকে আটক করা হয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তানভীর হাসান সৈকত এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের রিয়াজ মাহমুদ, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর এবং তাদের দুজনকেই ঢাকা বিমানবন্দরেই আটক করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।